শোনো বাতেন, তোমার সাথে প্রেম করার পর থেকে আমার কপালটা পুড়া গেল। তোমার সাথে দেখা করতে আসলেই খালি তুমি আমার বাদাম খাওয়াও, ঝালমুড়ি খাও, এইগুলা ছাড়া তুমি আমার কোনোদিন রেস্টুরেন্টে নিয়ে গেছো। আর এইবারকার ঈদে যদি আমার 50,000 টাকার মার্কেট না করে দিছো, তাইলে আজকের পর থেকে আমার সাথে দেখাই করো না। ওরে কাম সারছে রে। আমার বাপে আমারে 10 টাকা পকেট খরচ দেয় না, 10 টাকা চাইতে গেলে আমারে জুতা দিয়া পিটাইতে আহে, আর আমি নাকি এই ঈদে 50,000 টাকা মার্কেট কইরা দিমু। জরিনা, আমার কাছে তো এখন মনে করো যে 5,000 টাকার মতো আছে, ওইটাও আবার আমার পুরো পরিবারের মার্কেট করার খরচ। তোমার আমি 5,000 টাকা দিয়া দেই, তুমি 5,000 টাকার ভিতরে কোনো মার্কেট টার্গেট কইরা নিও। এইসব 5,000 টাকা আমার কিছু হইব না, আমার 50,000 টাকা লাগবো, বেশ 50,000 টাকাই লাগবো। কিডনির অনেক দাম শুনছি মার্কেটে, একটা কিডনি গিয়া বেচা ফেলাও, 2টা কিডনি দিয়া তুমি করবাই রাখি, একটা কিডনি হলে তোমার চলবো। শালার প্রেম করার লাইগা দুনিয়াতে কোনো মাইয়াই পাই না, একটা মাইয়া পাইছি, এইটাও আবার দি খাই খাই পার্টি। বাবারে বাবা, এইটার লগে যদি রিলেশন চালায় যায়, আমার কিডনি চোখ মুখ কিছুই তো থাকবো না। যা কি করার, আমার কিডনি নয় বাদই দিলাম, আমার বাপের একটা কিডনি বেচা ফালাই, দেহি কোনো ব্যবস্থা করন যায় নাকি। গার্লফ্রেন্ড তো ধইরা রাখতে হইব। কিরে বাতেন, জঙ্গলে বইসা একলা একলা বিড়ি খাইতেছস? তোর মন খারাপ কে? কি হয়েছে তোর? আরে বন্ধু আর বলিস না, তোরা খালি বলস আমার গার্লফ্রেন্ড হয় না, জীবনে গার্লফ্রেন্ড হইব না, এই কারণে মনে কর যে একটা গার্লফ্রেন্ড পটাইলাম, কিন্তু বাবারে বাবা এর যে ডিমান্ড, এ তো আমার কাছে এই যে দেখা যায় 50,000 টাকা চাইয়া বইছে। আরে শালার জরিনা ডার্লিং রে বলছিলাম আমারে 20,000 টাকা দিতে, ওই দেখি এই বলদ পটাইছে। যাই, সমস্যা নাই, ওই বলদ রে পটাক, তাতে আমার কি, আমার টাকা আমি পাইলেই হইছে। তাইলে বন্ধু কি চিন্তা ভাবনা করলি, কিভাবে দিবি জরিনারে 50,000 টাকা মার্কেট করার লাইগা? এটা তো আমিও বুঝতাছি না। তোর বাপে যে কিপটার কিপটা, কয়দিন আগে তো তোরে 100 টাকার লাইগা জুতা দিয়া পিড়াইতে পিড়াইতে এলাকা ছাড়া করতে নিছিল। বন্ধু একটা সিক্রেট কথা কাউরে কইস না, আজকে রাইতে বাপে যখন ঘুমাইবো, বাপের একটা কিডনি আমি বেচা ফালামু চিন্তা ভাবনা করতাছি। হালার পু হালা, কত বলদের বলদ, মায়া মানুষের লাইগা নিজের বাপের কিডনি বেচা দিব। ঠিক আছে, আমার তাতে কি, আমি হালারে আরো একটু উস্কাইয়া দেই। হরে বন্ধু হ, গার্লফ্রেন্ড তো তোর, কি কমু আর আমি। তোর বাপে বুইরা হইয়া গেছে, 2টা কিডনি দিয়া কি করব, কয়দিন পরে তো মইরাই যাইব। তার থেকে ভালো একটা কিডনি বেচা ফালা, দেখ গার্লফ্রেন্ডটা টিকায় রাখতে পারোস নাকি। গুড মর্নিং আব্বা, দেখো আমি তোমার জন্য সকাল সকাল নাস্তা রেডি করে বসে আছি, তুমি আসবে আর কখন নাস্তা খাবে। বুঝলাম না, এই সকাল সকাল সূর্য কোন দিক দিয়ে উঠলো? আমার পোলা আমার লেগে নাস্তা রেডি করে রাখছে, বাবারে বাবা, এটাই তো 10টা 11টার আগে ঘুমের থেকে উঠে না। হ্যালো প্রিয় ভাইয়েরা, সূর্য যে দিক দিয়ে উঠুক, আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করে দিলে একটু ভিডিও বানাতে উৎসাহ পাই আর কি। তুমি আমার খালি ভুল বুঝো আব্বা, আমি 10টা 11টার আগে উঠি না, এখন থেকে দেখবা আমি আগে আগে উঠা যাবো, তুমি খাও খালি। আরে কি খাবার খাওয়াইলো? মাথা মুথা এমন চক্কর মারতাছে কে? ঘুম ঘুম পাইতাছে, বুঝতাছি না। আরে বাবারে বাবা, এত ঘুম পাইতাছে, বুঝলাম না। পোলায় খাবার খাওয়ানোর পর থেকে কি ঘুম ঘুমটা পাইলো রে? ঘুম থেকে উঠে এখন ও ব্যথা, আমার কিডনির এই জায়গায় ব্যথা কেন? না, এই গাঞ্জা খুরপুলার অত্যাচার তো দিন দিন বাইরেই যাইতাছে। টাকা চুরি করতো, বিড়ি চুরি করতো, তা আমি মাইনা নিতাম। আজকে আমার কিডনি চুরি করে নিয়ে গেল। হায় রে জাউরা, রে জাউরা।